গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। দেখো তো পড়ি এখনও চোখ ধরছে, আসলে এখন বাজে 9টা আর আমরা উঠেছি একটু আগে। এখন তো রান্না দিদি আমাদের দিদি রান্না করে, সে এখনও এসে পারিনি। তো পড়ি তো তখন কথা বলতে দিচ্ছিল না, তারপরে ফোনটা আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো দেখো এখন আমি একটু ডিম টি খাচ্ছি আর সোনাকে খাইয়েছি সকালে উঠে। তো যেটা বলছিলাম, এখন 7:30 বাজে, এই 9:30 বাজে। আর দিদি তো এখনও আসেনি, এত দেরি করে থেকে কদিন মাঝে ভালো আসছিলো, আবার ইয়ে করে এত কী বলো তো, সকালে উঠে যায় তো। আগের দিন 10:30টায় এসেছে, 10:30টায় আসে, মানে সত্যি মানে রেখেও না এত মানে একটু দেরি করে আসে। কোনো দিন কোনো সময় ঠিক আসে, কোনো সময় দেরি করে আসে, কিছু বলার নেই আর। তো যাই হোক, চলো ভিডিওটা যেখান থেকে শুরু করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। খাটের বিছনাটা তুলছি। পরি আর আমি তো ছাদে এসেছি, আর এখন তোমার দেখো সোনা খুব খেলছে। পরি তো ছাদে আসতে খুব আনন্দ করে, তো ছাদে নিয়ে এসে সারাক্ষণই তো ঘরে থাকি। দেখো পরি তো সকাল থেকে তো এখনও খাইনি, 10:30 11টা বাজে। মানে যে রান্নার বউটা আমাদের কাজ করে এত ঢিলে, মানে বললেও শোনে না। এক কান দিয়ে যখন বলি আমি না দিদি তাড়াতাড়ি আসবে, আমরা এত একটু সকাল সকাল খাই, তো শোনেও না বললে। কত মানুষকে বলা যায়। গরম লুচি তাও 11টার সময়, বুঝতে পেরেছি। খাওয়া দাওয়া দিচ্ছি মা। গরম ঠান্ডা করে দাও। গরম কোথায় গরম ঠান্ডা, ফুদি দিলাম না। ও আমি ট্যাপটাকে কাট করতে ভুলে গেছি, আমাকে দাও। পরীর তো স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আর আজকে কত রোদ উঠেছে দেখো, এই দেখো বাইরেটা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আর আসলে কালকে রোববার যেহেতু, তার জন্য কালকে ইচ্ছা আছে বিরিয়ানি বানাবো। তো আজকে বিকালে কি কি লাগবে সেগুলো সব কিছুই লাগবে না, সব আছে। তো যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসবো, কিছু জিনিস কিনতে হবে। তো এই ফার্স্ট টাইম আমি করবো, মামনি বলে দিয়েছে আমাকে, তো কালকে বানাবো। তো দেখা যাক কেমন হয়। তোমার স্নান হয়ে গেছে মা? পরিস্নান হয়ে গেছে, পরিস্নান করে চলে এসেছে ঘরে। আমাকে করে দাও দিদি, দেখি আলু দিয়ে কত হচ্ছে। নাড়তে লাগে না, অন্য বাটিতে করে দাও, আমি দিয়ে যাচ্ছি। টেবিলে টিফিন বাটিটা আছে, ওই নিয়ে নিও, আমি আর ধরবো না এখন। খোয়া ক্ষীর কালকে দেখেছি, কালকে ইয়েতে দেবো, বিরিয়ানিতে দেবো। এর ভেতরে খোয়া ক্ষীর আছে, কেমন হবে তার জন্য খুব আনন্দ লাগছে, ভয়ও লাগছে। একবার এক কাপ ফ্রিজে রেখে দাও, দিয়ে আমাকে দাও, কাপ দাও। ওই তেলটা কই, কড়াইয়ের তেলটা যেটা অনেকটা ছিল, তারপর তো সবিন ভাজা শুরু দিলাম। সবিন ভাজা সব লেগে গেছে নাকি? না অল্প। এই যে টেবিলে টিফিন বাটি আছে, ওটা নিয়ে নেবে, আমি ধরবো না এখন আর, ওটা মেজে দিও। চা খাবো বলে দিলাম, দুধটা ধরিয়ে দিই। আর ওই না না সেটা তুমি বুঝে দাও।
ওই পরির ওইখানকার বাটিটা উঠিয়ে অন্য বাটি দেবে, ওটা লাগে আমার সন্ধেবেলায় ওর বাটি। পরির বোতলে হাফ জল ভরে রাখবে, গরম জল হাফ, একটু পরে হাফ জল ভরে রাখবে, হাফ ঠান্ডা জল বসাবো। অবস্থা ধূপ দেওয়া ঠাকুরের কাছে। পরে আছি শোনায়, ওই ঘরেও ধূপদানি আছে, এই ঘরেও আছে, তোর জন্য দুটো ঘরেই দিই। বিশালের এই ধূপকাঠি না গন্ধটা একদম ভালো না, গন্ধই নেই কোনো, গন্ধহীন ধূপকাঠি। করবি? আচ্ছা করো, লাফাও, ওই বলেছি লাফাবি না, লাফাও লাফাও, পড়ে গেলে পড়ে যাবে, লাফাও। আগের দিন মনে আছে শোনা তুমি পড়ে গেছিলে খাট থেকে? পিকনিকের দিন জানো না, পিকনিক যেদিনকে আমাদের হয়, এই তোমার 31শে ডিসেম্বরে যেদিনকে রাতে পিকনিক হলো উপরে, আমাকে কফি করার দায়িত্ব দিয়েছিল, বলেছিলাম তোমাদের, আমি কফি করেছিলাম। তো তোমাদের সাথে তেমন শেয়ার করা হয়নি। হ্যাঁ, কফি করেছিলাম। তো কফি করে আমাকে আমার যেহেতু সোনা ছোটো, তার জন্য নিচেই বলেছে ঘরে করতে। তো আমি ঘরেই করে উপরে খালি দিতে গেছি, 2 মিনিট মনে দিতে গেছি। এবার দিয়ে দেখি কি একটা সিঁড়ির নামছে, কি প্রচণ্ড কাঁদছে, বলছে মা মা মানি মানি, আর হাওমাও করে কাঁদছে। এবার ওর ওই কান্নার আওয়াজ শুনে আমি না দৌড়ে দৌড়ে এসেছি, মানে হার্ডলি 3 মিনিট। এসে দেখি কি মানে খাটে টিভি দেখছিল, আমি দেখে গেছি স্পাইডারম্যান চালিয়ে দিয়ে গেছি, দেখছি বসে টিভি দেখছি। তাই আমি ভাবছি দিয়ে আসি উপরে, ও ভাবে খাটের মাঝখানে বসে বসে টিভি দেখছে, আমি দিয়ে এক্ষুনি চলে, সেখানে কফিটা আবার ঠান্ডা হয়ে যাবে, ওরা খাবে। তো এসে দেখি কি এই যে এইখানে তোমার দেখায় জিনিসটা, এই যে দাঁড়া আমার দেখায় সবাইকে, এই যে এই খাটে বুঝেছো, এইখানে মনে হয় কোনো রকমে চলে এসেছে, আমাকে ডাকতে কি খুঁজতে বলতে পারবো না, এইখানটায় ওর, এই যে এইখানটায় ওর দিকে মাথা ঢুকে গেছে না, এইখানটায়, আর হাত দুটো এখানে ঢোকানো, আর মাথাটা কীভাবে যে এখানে ঢুকলো ভগবান ছাড়া কেউ জানে না। সেই এখানে ওকে এই অবস্থায় দেখে ও চোখ মুখ লাল হয়ে গেছে, মানে এইখানে মানে রেলিংয়েও বসেছিল কোনো রকমে, পেছন ফিরে মনে হয় বসে স্লিপ কেটে পড়ে গেছে। এই প্রথম হাউমাউ করে কাঁদছে, ওকে দেখে তো আমি কাঁদবো না কি করবো, আমি সঙ্গে সঙ্গে জামাটা সোয়েটারটা হাউমাউ তুই পড়ে গেছিলেন না ওখানে, ও মনে বলছে মা আমি তোমাকে আমাকে খুঁজতে গেছিল, মা আমাকে ডাকছিল মনে হয় কোনো না কি দেখেছি উপরে গেছে, আমি বলে গেছি শোনে আমি উপরে আসছি, ও উপরে যাচ্ছি, মানে খেয়াল করেনি। তো তারপরে ওর মুখটুক খুব লাল হয়ে গেছে, তারপরে ওকে জামা খুলিয়ে দিয়ে বাবা সে দৃশ্য, সঙ্গে সঙ্গে আমি অর্জুনকে ফোন করি, অর্জুন তো চলে এসেছে, অর্জুন কাজে গেছিলো, বাইরে বেরিয়েছিল, অর্জুন 10 মিনিটের মধ্যে চলে আসে। তো কী অবস্থা জানো না, এই প্রথম ও এই 2.5 বছর বয়স হয়েছে ওর, মানে এই ফার্স্ট এরকম হলো। ওকে আমি সবসময় আমার সাথেই রাখি, মানে ছোটোবেলায় তো এরকমও হয়েছে, যখন মানে কি বলবো আর বাথরুমে গেছি ওকে নিয়েও যেতে হয়েছে, মানে ছোটোবেলায় এখন আমি আর ও থাকতাম যে আমাদের কলকাতার বাড়িতে, বাথরুমেও নিয়ে গেছি, মানে কোনো সময় ওকে ছাড়া করি না। তো ভাবছি ও টিভি দেখছে বসে, তো আমি ভাবলাম যে ওকে একটু তো বড়ো হয়েছে, টিভি দেখছে, হ্যাঁ দেখেছো বলছে স্পাইডারম্যান দেখছে, ঠিক আছে ও দেখছে, যখন আমি দেখে গেলাম ও দেখছে, তাই আমি যাই গিয়েছি এরকমভাবে, আমি ভগবান আমার কফি দূরে থাকলাম। তারপরে আমার কাকিমাকে বললাম যে মানে আমাদের যে মালিক তাকে বললাম যে ওই কাকিমাকে বললাম কি কাকিমা আমি কফি আমি আর যেতে পারবো না, তুমি এসে নিয়ে যেও, কেন আরও 2বার আমার কফি করতে হয়েছিল পরে, তুমি পরে আমি আর ওকে ছেড়ে যেতে পারবো না, ওকে নিয়েই গেলে ওকে নিয়েই যাবো। তারপরে আবার 2-3বার গেছিলাম, তখন ওকে নিয়েই গেছিলাম সাথে করে, আমি আর একা ছাড়বো না, ভগবান কোনোদিনও ছাড়ি, মানে ছেড়েছে আর কি বিপদ, যদি মাথায় লাগতো, ছোট মানুষ বলতে পারে না, দেখি এইখানটা লাল ঠাল হয়ে গেছে, এই হলো অবস্থা। তোমাদের সাথে মনে হয় আমার বলা আর হয়নি। এটা এটা কি কেন আই লাভ ইউ টু মা, আই লাভ ইউ টু, কি লেগেছে ওর পেটে, চা খাই, এই শোনা পড়ে না যাস বাবা, চা খাই, বিস্কুট খাবি, আমার মেয়ে তো কিচ্ছু খায় না, একটা বিস্কুট খায় না। মা স্কুলে গেলে কি দেবো টিফিনে, কি নিয়ে যাবা? স্কুলে গেলে টিফিনে কি নিয়ে যাবা? রুটি আর মেকআপ। মেকআপ স্কুলে সাজতে যাবি? ভগবান পড়াশোনা করতে হবে না?
গিয়ে মেকআপ করবা, আন্টিরা বকা দেবে। মেকআপ নিয়ে যাবে স্কুলে, বুঝতে পারছো ওর হাল কি হয়েছে। শোনা, তুই মেকআপ আর্টিস্ট হবি? মেকআপ আর্টিস্ট হবি মা? মেকআপ শিখবি? আচ্ছা ঠিক আছে, বড় হও, মেকআপ শেখাবো। আমার মেয়ে মেকআপ খুব ভালোবাসে, ও মেকআপের এই সব জানে, কি কি নাম মাস। ওই দেখো, আমিও মনে এই বয়সে জানতাম না। আই শ্যাডো, প্যালেট, তারপরে আর কি কি মেকআপের জিনিস বলো সবাইকে, শুনুক, সবাই জানে না কেউ মেকআপে কী ব্যবহার করে। মেকআপে কী ব্যবহার করে একটু বলে দাও সবাইকে। সবাই জানে না, তুমি বলে দাও যেগুলো জানো মেকআপে কী ব্যবহার করে। কেউ জানে না এখানে, যারা যারা দেখছে আমার ভিডিও, কেউ জানে না মেকআপে কী ব্যবহার করে। বলো মেকআপে কী ব্যবহার করে বল। আইশ্যাডো, প্যালেট, আর সাজুনি বুড়ি কে বলে? আমি তো কবে ওর সাজুনি বুড়ি বললাম? আমি তো বলি আমার 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 পরি 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 বলি আমি তোমাকে, পরি মেয়ে, পরিমণি। আমার চুমু খাচ্ছ কেন? মা মনু বেবির বাড়ি গিয়ে মনু বেবিকে চুমু খাবা তো? আর মনু বেবিকে কি বলবা? হ্যাপি বার্থডে। মনু বেবি চলে গেছে অনেক দিন আগে, জানুয়ারি মাসে 8 তারিখ মনু বেবির জন্মদিন চলে গেছে। আচ্ছা আচ্ছা, ও মনু কাকে বলে বলো তো? তোমাদের তো বলি বলা হয় না, দাদার ছেলেকে, আমার দাদার ছেলেকে আমি ভাই বলে ডাকি, বুঝেছো? আর ও বলে মনু বেবি। আমি আসলে আদর করে সোনাকে, মানে ওই সোনাকে ডাকতাম মনু মনু বলে, আর সেটার থেকে মনু বেবি হয়ে গেছে ওর। মনু বেবি। দাদা ভাই হয় তোমার, অনেক বড় তোমার থেকে। হ্যাঁ দিদি চুল উঠছে আমার, এমনিতে চুল উঠছে ভীষণ। আর দিদি দেখো চুল কি করছে। তো আজকে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু পরে শেয়ার করছি, আসলে ওর জন্য এইভাবে কথা বলছি ফোনে। আর পরীকে একটু খাওয়ানোর ব্যাপারে, একটু খাইনি সন্ধ্যেবেলায়, ও শোনারও ঘুম হয়নি। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কী অদ্ভুত ঘটনাটা ঘটেছে আমার সাথে। 1 সপ্তাহ ধরে হচ্ছে, তো অতটা গুরুত্ব দিইনি, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা মানে মারাত্মক ভয়ঙ্কর ঘটনা একটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো হ্যালো হ্যালো, তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা হলো কি, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমি না খুব ভয় পাই এই ঘরটাতে, মানে স্বপ্ন দেখি ভুলভাল। তো তারপরে রাত 1টা-1:30 হলে না উপরে কি ছোটাছুটি করে, কি ব্রেক পতে, এত আমরা ভাবি যে উপরে একটা বাচ্চা আছে, বাচ্চাটা ছোটাছুটি করে, ওরা হয়তো কিছু করে। আমি আবার রাগও হয় মাঝে মধ্যে, মাঝে মধ্যে ভাবি কি যে এত রাতে কি করে উপরে। তো যাই হোক, সব কিছু তো গেল। তো আজকে যেটা সমস্যাটা হয়েছে সেটা হলো, দিদি, রান্না দিদি কাজ করে চলে গেছে। তো আমি ওই ঘরে জামা কাপড় ভাঁজ করছি, ওই ঘরে দাঁড়িয়ে টিভি দেখছি। তো দিদি বলছে কি, বৌদি আমি চলে গেলাম। এটা বলছি, কথা বলছি, সবাইকে শোন। দিদি আমি চলে গেলাম, দরজাটা দিয়ে দাও। ভালো কথা, আমি 2টো জামা কাঁথা ভাঁজ করে এবার থেকে এসে এই ঘরে দেখি দরজা দিয়ে দাও, দেখি দরজা অটোমেটিক ছিটকানি। প্রচন্ড ভয় পেয়ে গেছি, যে তার থেকে আমি দুদিন আগে স্বপ্ন দেখেছি। তারপরে আবার কিছু কাটছে, আমার রান্নাঘরে কিছু কাটার আওয়াজ হচ্ছে। তো মানে কি বলবো, এত জোরে কথা বলছে।